সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী সদানন্দ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে অনেক দিন বাদে আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এর আগে তোমাদেরকে দেখেছিলাম হনুমান জয়ন্তী হিসাবে ব্যারাকপুরের হনুমান মন্দির। আজকে তোমাদেরকে দেখাবো কোন্নগরের বিখ্যাত শকুন্তলা মায়ের 1 সপ্তাহ 3 দিন আগের প্রস্তুতি। মানে সামনের সপ্তাহ শনিবার রয়েছে পুজো, আর আজকে রয়েছে বৃহস্পতিবার। আজকে আমি যাব এবং তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কি যাবে তোমরা সবটাই তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মধ্যে। আর ভিডিওটা আমি বানাচ্ছি ইনফরমেশন পারপাসের জন্যই, তো সবটুকু ভিডিওটা তোমরা দেখলে পুরো ডিটেলে তোমরা A to Z বুঝে যাবে, আর লোকেশন তোমাদের লাগবে না, আমার ভিডিও দেখলে তোমরা বুঝে যাবে। তো বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। জয় মা শকুন্তলা। ভিডিও শুরুতে তোমাদের একটা ছোট সিনেমেটিক শট দেখালাম। আমি যেহেতু আগরপাড়ার দিক থেকে আসলাম, এদিকে পড়ছে আগরপাড়া শিয়ালদা আর এদিকে পড়ছে ব্যারাকপুর, দাঁড়িয়ে রয়েছে সোদপুর। শকুন্তলা মায়ের মন্দিরে তোমরা দুভাবে যেতে পারো। প্রথম হলো হাওড়া থেকে কোন্নগর হয়ে খুব সহজে চলে যেতে পারো, বা তোমরা সোদপুর থেকে পানিহাটি ফেরিঘাট টপকেও খুব সহজে চলে যেতে পারো। আমি যেহেতু সোদপুর আগরপাড়ার মাঝামাঝি থাকি, আমি আগরপাড়া দিকে চলে আসলাম সোদপুর। তারপর সোদপুরের 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে দিকে তোমাদের সবটাই আমি শেয়ার করছি, তাই ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। বন্ধুরা, দাঁড়িয়েছিলাম সোদপুরের 4 নম্বর প্ল্যাটফর্ম। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্ম, আর 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে রয়েছে সোদপুর স্টেশনের টিকিট কাউন্টার। সোদপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের বাইরে থেকে বেরিয়েই তোমরা টোটো পেয়ে যাবে মাত্র 10 টাকার বিনিময়ে তোমরা চলে যেতে পারো পানিহাটি ফেরিঘাট। দাঁড়িয়ে রয়েছি পানিহাটি মৎস্যতলা ঘাটের ঠিক সামনে, আর সোদপুর স্টেশন থেকে পানিহাটি ফেরিঘাটের অটো তোমাদের এখানে দাঁড় করাবে। তারপর এই পাশ থেকে একটুখানি হেঁটে গেলেই পানিহাটি ফেরিঘাট পড়বে। কোন্নগর পানিহাটি ফেরি সার্ভিসে দাঁড়িয়ে বন্ধুরা পানিহাটি ফেরিঘাটের সামনে আমি চলে আসলাম। মাত্র 8 টাকা ভাড়া পড়েছে কোন্নগর ফেরিঘাট। এখানে যেমন বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে, শ্রী শ্রী শকুন্তলা রক্ষাকালী মাতার মহাপুজো উপলক্ষে আগামী 25শে এপ্রিল ও 26শে এপ্রিল সারা রাত ফেরি সার্ভিস চালু থাকবে। আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি ফেরিঘাটের দিকে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো বেশ 1 বছর পর আবারও আমি যেতে চলেছি কোন্নগরের শকুন্তলা মায়ের কাছে। আর এদিকে রয়েছে পানিহাটি ফেরিঘাট আর ওই পাশে রয়েছে কোন্নগর ফেরিঘাট। তো চলো ফেরিতে উঠি এবং সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাই কোন্নগর। পানিহাটি ফেরিঘাট থেকে চলে আসলাম কোন্নগর ফেরিঘাটের ঠিক সামনে। বন্ধুরা, কোন্নগর ফেরিঘাট থেকে বেরিয়ে আমরা চলে যাব জিটি রোড ধরে। প্রথমেই আমরা যাব সাদুরঘাট। এদিকে পড়ছে কোন্নগর ফেরিঘাট। কোন্নগর ফেরিঘাট থেকে 10 মিনিটের হাঁটা পথেই আমরা প্রায় চলে আসলাম কোন্নগর সাদুরঘাট। মানে এইদিকে পড়ছে সাদুরঘাট। সাদুরঘাট তোমাদেরকে দেখাবো, আর সাদুরঘাটের উল্টো রাস্তা ধরেই আমরা চলে যাব পালবাড়ি। পালবাড়িতে মাকে দেখানোর পর চলে যাব মন্দিরের দিকে। তো চলো প্রথমে আমরা চলে যাই সাদুরঘাটের দিকে। দাঁড়িয়েছিলাম রাস্তার ওই পারে, রাস্তার ওই পার থেকে চলে আসলাম আপাতত এই পারে। আর এদিকে রয়েছে সাদুরঘাট, আর এখানে যেমন দেখতে পাচ্ছি মায়ের কিছু মূর্তি গড়ার কাজ চলছে। এখন মোটামুটি ঘাট ফাঁকাই রয়েছে। পুজোর আগের দিন রাত্রির 12টা থেকে মোটামুটি দণ্ডি কাটা শুরু হবে। মানুষজন এই ঘাট থেকে স্নান করে এই পথ থেকেই আস্তে আস্তে করে দণ্ডি কাটতে কাটতে চলে যাবে পালবাড়ি, এবং পালবাড়ি থেকে চলে যাবে মায়ের মন্দিরের দিকে। তো চলো আমরাও আস্তে আস্তে করে মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক। আর যারা ভিডিওটা এতটা পর্যন্ত দেখছো তাদেরকে একটাই অনুরোধ, একবার জয় মা শকুন্তলা লিখতে ভুলো না। বন্ধুরা, সাদুরঘাট থেকে মানুষজন দণ্ডি কাটতে কাটতে এই রাস্তা ধরে আস্তে আস্তে চলে যাবে পালবাড়ি। সামনে রয়েছে সাদুরঘাট। সাদুরঘাটের ঠিক বিপরীত রাস্তা ধরে কিছুটা হেঁটেই আমরা চলে আসলাম শিল্পী বাদল পালের স্টুডিও, বা যাকে আমরা পালবাড়ি বলে চিনি। পালবাড়ির ভেতরে প্রবেশ করলাম। দেখতেই পারছো বাদল পাল এখানে মায়ের চক্ষুদান করছে, যদি তোমাদেরকে দেখাই। এবং এই পাশেও রয়েছে আরও এক কত সুন্দর শকুন্তলা মায়ের আদলে তৈরি করা মাতৃ প্রতিমা। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। নিচের দিকে যেমন মহাদেব রয়েছে, মহাদেবের প্রাইমারের কাজ সবে সবে করা হচ্ছে। মায়ের এখানে রঙের কাজ কমপ্লিট করা হয়ে গেছে, শুধু বস্ত্র পরানোর কাজ বাকি রয়েছে। সদানন্দময়ী কালী। স্টুডিওর ভেতরে প্রবেশ করলাম। তোমরা দেখতে পাচ্ছ মায়ের চক্ষুদান এবং এই পাশের ঠাকুরের চক্ষুদান করা হয়ে গেছে। এবং এই দিকে যদি চলে আসি তোমাদেরকে দেখাই, দেখো এই রয়েছে মা শকুন্তলা। আর আগের বছর যেমন তোমাদেরকে দেখিয়েছিলাম মাটি লাগানো অবস্থায় মায়ের সম্পূর্ণ কমপ্লিট
অবস্থায় তোমাদেরকে দেখেছিলাম। আর আজকে তোমাদেরকে দেখাতে পারছি না, শুধু মায়ের মুখমণ্ডল দেখাচ্ছি, কারণ ক্লাব কর্তৃপক্ষ বারণ করেছে, তাই জন্য। দেখো বেশ দারুণ লাগছে, মাটির কাজ কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে এবং সামনের সপ্তাহের মধ্যে মোটামুটি রঙের কাজও করা হয়ে যাবে। মহাকালের পালবাড়ি থেকে আমি চলে আসলাম শকুন্তলা মায়ের মন্দিরের ঠিক সামনে। আগের বছর যেমন তোমাদের মাতৃ প্রতিমাকে আমি দেখিয়েছিলাম, এই বছর মাতৃ প্রতিমার প্রস্তুতি দেখানো একটু বারণ রয়েছে, তাই জন্য তোমাদেরকে সেরকমভাবে দেখাতে পারলাম না, শুধুমাত্র মায়ের মুখটা দেখালাম। তারপর পালবাড়ির সামনে থেকে প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটা পথেই আমরা চলে আসলাম শকুন্তলা মায়ের মন্দিরের ঠিক সামনে। আর যদি তোমরা স্টেশন থেকে আসো তাহলে শকুন্তলা মায়ের মন্দির খুবই কাছে পড়বে। আর তোমাদেরকে দেখাচ্ছি কতটা কীভাবে কি সেজে উঠেছে মন্দির প্রাঙ্গণ। আমি যেহেতু ফেরিঘাট থেকে আসলাম, আমি পালবাড়ির রাস্তা ধরে 2 কিলোমিটার মতো হেঁটেই চলে আসলাম শকুন্তলা মন্দিরের ঠিক কাছে। আর এই জায়গাটার মধ্যে যেমন লাইটিংয়ের গেট থাকবে, শকুন্তলা মহাপুজো। আর তোমাদেরকে দেখাই, দেখো বাঁশ লাগানোর কাজ অনেকটা অংশেই কিন্তু এগিয়ে গেছে, আর মাত্র 1 সপ্তাহ 3 দিন বাকি। আর এখান থেকে শুরু করে মন্দির পর্যন্ত পুরো বাঁশ লাগানোর কাজ করা হয়েছে। তো আস্তে আস্তে করে মন্দিরের সামনে আমি যাব। দাঁড়িয়েছিলাম প্যান্ডেলের ঠিক মুখে, তারপরে চলে আসলাম মায়ের মন্দিরের ঠিক সামনে। দেখো এখানে যেমন লেখা রয়েছে মা, এবং মন্দিরটা দারুণভাবে সাজানো রয়েছে। আর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, তোমরা দেখতেই পাচ্ছ এখানে যেমন লেখা রয়েছে শকুন্তলা শ্রী শ্রী রক্ষাকালী বারোয়ারি 136তম বর্ষের মহাপূজা, শনিবার 12ই বৈশাখ 1432 এবং ইংরেজির 26শে এপ্রিল। দেখো এখানে পোস্টার দেওয়া রয়েছে। এবং যদি তোমাদেরকে দেখাই, দেখো বেশ দারুণভাবে কিন্তু এখানে তিরপল দেওয়ার কাজে অনেকটা অংশে এগিয়ে গেছে। আস্তে আস্তে করে মায়ের মন্দিরে প্রবেশ করলাম। এই যে জায়গাটা তোমরা দেখছো, এটা হলো বলির জায়গা। আমি আস্তে আস্তে করে সামনের দিকে চলে যাচ্ছি। যদি তোমাদেরকে দেখাই, এখন মন্দিরের রং এবং পরিষ্কার কাজকর্মের কাজ চলছে, মানে এখন মোটামুটি একটু বন্ধ রয়েছে। যদি সামনের দিকে যাই, এই মন্দির এখন মোটামুটি ফাঁকাই রয়েছে। মানে পুজোর দিন আসলে তোমরা বুঝতে পারবে ভিড় কাকে বলে, মানে প্রচণ্ড পরিমাণের ভিড় হয়ে থাকে। আর যদি তোমাদের এই জায়গাটা আমি দেখাই, তাহলে তোমরা দেখতেই পারছো শকুন্তলা শ্রী শ্রী রক্ষাকালী বারোয়ারি মন্দির খোলা এবং বন্ধের সময়। তোমরা টাইমটা পারলে পজ করে পড়ে নিও, যারা পুজোর সময় আসছো বা পুজোর পরে আসছো তারা তোমরা চাইলে এই টাইমটা পজ করে পড়ে নিও। আস্তে আস্তে করে আমি ভেতরের দিকে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছ এই রয়েছে মায়ের বেদি। মা আসবেন শনিবার দিন সন্ধ্যে 6টা বেজে 10 থেকে 15 মিনিটের কাছাকাছি। আর মা দেখতেই পাচ্ছ তোমরা, বেশ দারুণ লাগছে। এই বেদিতেই মায়ের পুজো করা হবে। তোমাদেরকে এখন আমি সামনে থেকে দেখাচ্ছি, আর পুজোর দিন আমি দেখাতেই পারবো না, মানে এতটা পরিমাণের ভিড় হবে। কেমন আছো বলো? ভালো আছে। তো সামনেই তো চলে এলো মায়ের পুজো। তো মায়ের ইতিহাস তো আমরা অনেকবারই শুনেছি, অনেকেই জানে, তো সেটা নিয়ে কিছু বলছি না। তো আমরা শুধু এইটুখানি জানতে চাইবো যে দর্শক এখানে মানে কবে আসবে, এবং মায়ের পুজোর যা আপনাদের যে শিডিউল আছে সেটা যদি একবার বলে দেন। পুজোর শিডিউল মানে এটা আজকে বহু বছর 136তম বর্ষ এবার আমাদের। বুঝতেই পারছেন সামনে এসে গেছে পুজো, আমাদের তড়িঘড়ি কাজ চলছে। সমস্ত মন্দির কালার করা থেকে আরম্ভ করে যেখানে যা করার আমরা কিন্তু সেই সব নিয়ে ব্যস্ত। তারই মধ্যে আপনারা এসছেন যেহেতু, দু একটা কথা না বললে নয়। 26শে এপ্রিল আমাদের পুজো, বাংলার 12ই বৈশাখ। এটা আমাদের আছে, যেমন 26শে এপ্রিলের আগে 25শে এপ্রিল রাত্রি 12টা থেকে জল ঢালা স্টার্ট হবে। সেই জল ঢালবে 26শে এপ্রিল শনিবার দুপুর 12টা অবধি। তারপরে আমরা 3টে নাগাদ ঠাকুর আনতে যাব। প্রতিমা উঠবার টাইম 6টা 10 এরম। তো সেই সময় আমরা ঠাকুর কাঁধে করে নিয়ে আসার পর বেদিতে বসে তারপর আমরা ডালা পুজো, সারা রাত ধরে ডালা পুজো আমাদের নেওয়া হবে। ভক্তদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে প্রচন্ড গরম, অবশ্যই পুজোতে আসবেন। গরম অপেক্ষা নিয়েই পুজোতে আসবেন, কিন্তু একটু ভালো থাকার চেষ্টা করবেন যাতে মাকে দেখতে পারেন বা মায়ের পুজোটায় আসতে পারেন। মায়ের মন্দির তোমাদেরকে দেখালাম, পরে চলে আসলাম মায়ের মন্দিরের পাশে মাঠে। দেখো এখানে কিন্তু মেলা বসছে, তোমাদেরকে দেখাতেই পারছি। বসার যে কাজ চলছে পুরো জোর কদমে। এই মাঠের ঠিক বিপরীত দিকেও আরও একটা, মানে এই মাঠের বিপরীত দিকেও মেলা বসে, মানে এই মাঠেও মেলা বসে, ঠিক তার বিপরীত দিকেও মেলা বসে থাকে। আর প্রচুর মানুষের ভিড় হয়ে থাকে। তো ভিডিওটা আমি আর বেশি লেন্দি করলাম না, ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। আবারও খুব তাড়াতাড়ি ফিরছি শকুন্তলা মায়ের আবারও নতুন কোনো প্রস্তুতি নিয়ে। আর এবছর ঠাকুর দেখানো যেহেতু বারণ রয়েছে, মায়ের মুখটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে এরকম কোনো একটা ভালো ভিডিওর সাথে, তখন যেন টাটা।